আসসালামু আলাইকুম। এই সিরিজের ফোনগুলো কিংবা পার্টিকুলারলি এই প্রাইস রেঞ্জের মধ্যে যখন কিনা পোকোর এফ সিরিজ কিংবা এই রেডমি টার্বো সিরিজগুলোকে দেখি একটু ভয় তো লাগে রেকমেন্ড করতে নিয়ে। বাট কিছু স্পেসিফিক ক্যাটাগরির মানুষের জন্য মার্কেটে এই জিনিসগুলো এক্সিস্ট করে অ্যান্ড রেকমেন্ডও করতে হয়। সেটা হলো আমাদের গেমার্স ভাই ব্রাদার্স, যাদের কিনা এখনকার সময় এরকম পারফর্মিং ফোন প্রয়োজন এই দামের ক্ষেত্রে ডেডিকেটেডলি তাদেরকে সার্ভ করতে এই ফোনগুলো মার্কেটে এক্সিস্ট করে। নইলে এখনকার সময় যারা কিনা এই ফোন চিন্তা করতেছেন পারচেস করবেন, 20 হাত ভাই দূরে থাকেন। আপনার জন্য প্র্যাকটিক্যাল অনেক ফোন মার্কেটে অ্যাভেলেবেল থাকে। যদি আপনার পারফরমেন্স সেন্ট্রিক ফোন প্রয়োজন, আপনার অ্যাজ এ ইউথ অডিয়েন্স হিসাবে নট 6 কিনেন চোখ বুঝে, মাচ মোর রেকমেন্ডেবল ডিল। এর থেকেও বেটার হইব, কেননা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, 6 মাস যাওয়ার পর এর ব্যাটারি কিরকম জঘন্য পারফরমেন্স প্রোভাইড দেব, ইউ কান্ট ইমাজিন দ্যাট। বাট মার্কেটে একটা বাস্তবতা বুঝতে হইব, জিনিসপত্রের দাম যেরকম বেশি সেগুলো মাইন্ডাই অনেক Xiaomi ফ্যান বয়স এগুলো এই দাম দিয়ে পারচেস করব, তাদের জন্যই রেকমেন্ডেবল এই ফোনটা। অ্যান্ড এইবার রেডমি টার্বো 5 আমাদের কি অফার করতে আছে অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশের রেঞ্জের মধ্যে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য সব ব্র্যান্ড রেয়ারলি প্রোভাইড করে। অ্যান্ড দ্যাটস দ্য রিজন এটা এরকম জুসি মনে হয় এই দামের ক্ষেত্রে। 6.5 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 120 হার্জ রিফ্রেশের তো অবভিয়াসলি নিয়ে আসবো। HDR10 প্লাস সাপোর্ট ওয়ালা ডিসপ্লে। এই ফোনের চিন অ্যান্ড বেজেল এরিয়া নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকার কথা না। মিডিয়াটেকের ডাইমেনসিটি 8500 আলট্রা প্রসেসরটা 4 নভেম্বর আর্কিটেকচার বিল্ড করা এই প্রসেসর এখনকার সময় এই দামের ক্ষেত্রে পারফরমেন্স ওয়াইজ এনি ডে আপনাকে প্লিজড করবই। বাট জিনিসটা Xiaomi দেখে এন্ড তাদের বিশাল সুনাম দেখে এন্ড MIUI এর জন্য এটাকে ক্যাটাগরাইজ করে ফেলতে লাগে। আমি যদি একটা জেনারিক অ্যান্সার দিয়ে এখনকার সময় রেকমেন্ড করতাম, কিছু বাংলাদেশে রিনোন শপ আছে, তারা এই জিনিস ধুমায় বিক্রি করতে চায় এন্ড তারা স্পন্সর করে অনেক বড় চ্যানেল দিয়ে এটাকে প্রমোট করাবে, আপনি দেখে নিয়েন। সেটার মধ্যে ডেজেল নাম্বার 1 থাকে, তারা চায়নার থেকে অনেক ফোন ইম্পোর্ট করে, তাদের মেইন বিজনেস এটা থাকে। বাট আমাদের রেকমেন্ডেশন থাকবে গেমার হইলো ভাই আপনি নট 6 কিনেন, ডেডিকেটেডলি Xiaomi ফ্যান বয়েজ হয়ে থাকলে অ্যান্ড পূর্বে এই পোকোর ফোনগুলো কিংবা এই টার্বো সিরিজের ফোনগুলো আপনি ইউজ করে থাকলে পারচেস করতে পারেন। রাদার দেন দ্যাট এই জিনিসগুলো ইগনোর করাই বেটার, কারণ এই ফোনগুলো লং টাইম ইউজিং এর ক্ষেত্রে বেশ পেইন দেয়। কিন্তু অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসাবে এই জিনিসগুলো যে দামের ক্ষেত্রে প্রোভাইড করতে আছে, সেফ অপশন থাকারও কথা না, এইটাও মানতে হয়। UFS 4.1 এর স্টোরেজ থাকতেছে, ক্যান ইউ বিলিভ দিস এই দামের ক্ষেত্রে। হার্ডওয়্যারের এরকম বেটার ক্যাপাবিলিটিস থাকার কারণে ক্যামেরা ওয়াইজ একটা বেটার কম্বিনেশনই আমরা দেখতেছি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 4K 30 60 fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট। কিন্তু এই ক্যামেরার পুরো ব্যাপারটাই যে কতটা বেশি আনরিলায়েবল এটা আপনি ফিল করতে পারবেন এই সেলফি ক্যামেরার দিকে তাকাইলেই। 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30 60 fps ভিডিও রেকর্ডিং হইব, নট 4K। প্রসেসরের ক্যাপাবিলিটিস আছে, তারপরও তারা দেয় নাই, কেননা সিরিয়াসই নাই সব জিনিসপত্র নিয়ে। তারা সিলিকন কার্বন টেকনোলজির উপর বেস্ট করা 7500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতেছে উইথ 100 ওয়াট চার্জিং আউট অফ দ্য বক্সই থাকতেছে। এই 7500 মিলিঅ্যাম্পিয়ার 6 মাস যাওয়ার পর আপনাকে 5000 মিলিঅ্যাম্পিয়ারও ফিল করাবে না, আমি এটা লিখিত দিতে পারি, কেননা তাদের এক্সপিরিয়েন্স মাশাআল্লাহ টাইপ হয়ে থাকে সবসময়। আই মিন যারা কিনা এটা জাইন না বুঝছেই এই টাইপের মধ্যে পড়তে চায় যে একটা এরকম একটা ব্লিডিং এজ হার্ডওয়্যার প্রয়োজন, তার পূর্বের অভিজ্ঞতা আছে পোকো এফ সিরিজের ফোন ইউজিং এর কিংবা রেডমি টার্বো সিরিজের ফোনগুলো, সেই ক্ষেত্রে গিয়ে তারা পারচেস করবো। রাদার দেন দ্যাট যদি গেমারও হয়ে থাকেন, নট সিরিজের ফোনগুলো এনি ডে বেটার অপশন। অ্যারাউন্ড 40 থেকে 45 এর রেঞ্জের মধ্যে মোস্ট অফ আমাদের অডিয়েন্স যারা কিনা ক্যামেরা ওয়াইজ একটা বেটার ফোন চায়, তাদের জন্য অনেক অপশন মার্কেটে অ্যাভেলেবেল থাকে। Oppo Reno 14 গত বছরের আছে, Oppo Reno 15 কিছু টাকা ইনক্রিজ করলে পাওয়া যায়, Oppo Reno 15C পাওয়া যায় আনঅফিশিয়াল ফোনের মার্কেটে এই দামের ক্ষেত্রেই, সেগুলোকে না পারচেস করলো। এখনকার সময় এসে V70 কিছু টাকা ইনক্রিজ করলেও পাওয়া যায়, সেটাকে না কিনলেও নাথিং ফোন 4A আরও বেশি পরিমাণে রিলায়েবল অ্যান্ড প্র্যাকটিক্যাল মনে হয় রাদার দেন এইসব জিনিস, কেননা এগুলো স্প্রেডশিটে দেখতে একরকম, বাস্তব ইউজিংয়ের ক্ষেত্রে অন্যরকম। অ্যান্ড এটার যে পারফরমেন্স ওইটা আপনি 1 বছরের মধ্যে 20% উশিল করতে পারবেন না, যে পরিমাণ যন্ত্রণা এই ফোনগুলোকে লং টাইম আপনাদেরকে দিব। অ্যান্ড এই ফোনগুলো পূর্বে যদি কেউ ইউজ করা থাকে, অ্যাটলিস্ট তাদের থেকে জানিয়ে নিয়েন যে তাদের এক্সপিরিয়েন্স কিরকম ছিল।